ওকে তো বন্ধুরা, আমি আজকে পড়ালেখা করছিলাম আর পড়ালেখা করার সময় আমি আমার বইয়ের গাইডের পিছনে দেখি একটা আশ্চর্য জিনিস। সেখানে দেখা যায় আমাদের কাছে একটা শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন রুটিন। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন রুটিন। এখন আমি এই রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই রুটিনের হালাত দেখে আমি অনেক মাথা আমার বিগড়ে গেছে। এসব কোনো মানুষ করতে পারে এআই ছাড়া? দেখো, প্রথমে লেগেছে যে 6টা থেকে 6:30, মানে 30 মিনিট করব। ঘুম থেকে উঠবো, উঠে প্রাতকর্ম সম্পন্ন করা, মানে যে যে কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করব। তো 30 মিনিট হচ্ছে গণিত পড়বো, 30 মিনিট ইংরেজি পড়বো, 30 মিনিট বিজ্ঞান পড়বো। তারপরে 45 মিনিটে 8টার দিকে গোসল করব। এই খাওয়া, গোসল করা, বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা। আচ্ছা, বিদ্যালয়ে যাওয়া হচ্ছে সময় 15 মিনিট, 15 মিনিটে বিদ্যালয়ে যাবো। হ্যাঁ, তারপরে ভাই এটা কি আমি বিদ্যালয়ে সর্বোচ্চ থাকি হচ্ছে 2 ঘন্টা, না হয় 3 ঘন্টা, আর এখানে 6 ঘন্টা ডাবল। ওকে, তো তারপর হচ্ছে বাড়িতে আসবো, আসার সময় হচ্ছে 15 মিনিট। তারপর খাবার খাবো। আমি কিন্তু এখনও স্কুলের ড্রেসই খুলিনি আর খাবার খাওয়া শুরু করে দেবো। 30 মিনিটে খাবার খাবো। তারপর 1 ঘন্টা বাড়ির কাজ করব। তারপরে 1 ঘন্টা 15 মিনিট খেলাধুলা, বন্ধু বান্ধবের সাথে কুশল বিনিময় করব। কিন্তু এখন আমি হচ্ছে স্কুল ড্রেসে খুলে দিই। এখানে লেখাও না স্কুল ড্রেস খোলো, তারপর লেখা আছে নামাজ পড়া, প্রার্থনা করা। আমাদের 5 ওয়াক্ত নামাজ। আমি বলি আমাদের 5 ওয়াক্ত নামাজ, আর আমি শুধু সন্ধ্যাবেলা নামাজ পড়বো। বাহ, তা 15 মিনিট ধরে আমাদের যেখানে 30 মিনিট 1 ঘন্টা মসজিদে থাকা উচিত। তারপর দেখো, 15 মিনিট আবার হালকা নাস্তা করব, 30 মিনিট বাংলা পড়বো। তারপর 30 মিনিট আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়বো। 30 মিনিট ধর্ম ও নৈতিক শিক্ষা পড়বো। 30 মিনিট আবার বাংলা ব্যাকরণ পড়বো। 30 মিনিট আবার ইংরেজি গ্রামার পড়বো। 30 মিনিট আবার প্রাথমিক গণিত পড়বো। 30 মিনিটে খাবো, প্রার্থনা করব, আর প্রস্তুতি নেব। আর 10টা 1 থেকে 6টা পর্যন্ত 8 ঘন্টা ঘুমাবো। তারপর আবার সকালে উঠে একই কাজই করব। বাহ, শুক্রবারের দিনও কোনো নাই, মানে হচ্ছে আমি স্কুল ড্রেস পরে ঘুমাসলাম, এখনো স্কুল ড্রেসটা খুলেই নি আমি। বাহ।